ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 13ই আগস্ট 2025 থেকে 17/6/2026, যা 309 দিনের মতো, যা এর মধ্যেই বৃহস্পতি বক্রতার মাধ্যমেও কিন্তু অবস্থান করবে এবং কর্কট রাশিতেও গমন করবে, আবার পুনরায় মিথুন রাশিতেও ফিরে আসবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি নিজের নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান, যা মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং দ্ব্যর্থক রাশি, যার অধিপতি গ্রহ বুধ। তাহলে বৃহস্পতির সঙ্গে বুধের যোগ সাহায্য থাকবেই, সেই কারণে এটি রাশিচক্রের তৃতীয় ভাব এবং তৃতীয় ভাব হওয়ার জন্য লেখালেখি ব্যাপারে সফলতা কিন্তু অতি অবশ্যই আনবে এবং গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মানসিকতা এবং দক্ষতা বাড়বে, বা যারা আইন বা প্রশাসনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে মানসিকতা বা আগ্রহতা বাড়ার জায়গাটাও কিন্তু নিয়ে আসবে এবং জাতক বা জাতিকার মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটাবে এবং জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান এই জায়গায় কিন্তু পেয়ে থাকে। যখন বৃহস্পতি নিজের নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে, তখন কর্কট রাশিটি হচ্ছে চর রাশি বা চর শক্তি রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র। তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক ও সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবেন। জাতকের মধ্যে গতিশীলতা থাকবে, তা ভেতরে ভেতরে, যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব এই কর্কট রাশিটি, তাহলে ঘরোয়া পরিবেশ বা পড়াশোনার বিচার এগুলো কিন্তু বিচার্য। তাহলে জাতক জাতিকারা সবার কিন্তু একটা মঙ্গল কামনা করবে এবং শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ, দক্ষতা এগুলো কিন্তু বাড়বে এবং শিক্ষকতার কাজ কর্মে এই জায়গায় কিন্তু ভালো করাবে এবং থাকার জন্য, এবং অপরকে সাহায্য করা, সন্তান ভাগ্য এখানে আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু নিয়ে যায়। বর্তমানে দেখুন, বৃহস্পতি যেহেতু সিংহ রাশি বা লগ্নে ঠিক একাদশভাবে লাভস্থানে কিন্তু অবস্থান করছে, এখানে অবস্থান করবে 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত। তারপরে আবার কিন্তু এই জায়গায় কিন্তু গমন করবে, অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের দ্বাদশভাবে, সেটাই পরে আসছি। কিন্তু আবার এখান থেকে আবার পুনরায় কিন্তু ফিরে যাবে 7ই ডিসেম্বর থেকে 1/6/2026 পর্যন্ত বৃহস্পতি আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করবে। এই মিথুন রাশিতে লাভস্থানে অবস্থান কি ফল পেতে চলেছেন তা আমি আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এটি লাভস্থানে অবস্থান করলো, দেখুন পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের এবং আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের শুভকারক গ্রহ এবং অষ্টমপতি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে ব্যবসায় বা নানান দিক দিয়ে আর্থিক লাভ ঘটাবার জায়গা কিন্তু থাকছে, যেহেতু সপ্তম ভাবের উপরে দৃষ্টি। হঠাৎ অর্থ বা সম্পদ লাভের জায়গা আনতে পারে। চাকুরিতে উন্নতি এবং সম্মান এবং প্রতিভার প্রকাশ কিন্তু এই জায়গায় আপনাদের ঘটবে। পোশাক বিলাসিতা, ফাটকা বা শেয়ার থেকে অর্থ লাভের জায়গা কিন্তু এনে দিতে পারে। বিদ্যায় আনন্দ এবং অপ্রত্যাশিত লাভ এবং জামাতা পুত্র বধূর সঙ্গে সুসম্পর্ক বা তাদেরকে নিয়ে আপনারা সুখী হতে পারবেন। এই জায়গায় বৃহস্পতি জ্ঞানী করায় এবং মিষ্টি ভাষী এবং মিষ্টি খাদ্যও আপনারা খেতে পছন্দ করবেন এবং কল্পনা শক্তি প্রবণ এবং একটু আপনারা ভোগী হয়ে থাকেন। ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য আনবে এবং গৃহে কল্যাণ কর্ম ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে। মানসিক আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তানের কারণে আপনারা গর্ব অনুভব করতে পারেন এবং ধর্ম বা কর্মে যোগদান করা। তবে বৃহস্পতি জন্মকালীন যদি তুঙ্গ, এই যেহেতু তুঙ্গ ক্ষেত্রে যদি থাকে বা আপনাদের ঠিক স্বক্ষেত্রে যদি অবস্থান করে, তাহলে
দেখবেন শুভ ফলগুলো এগুলি পাওয়ার সম্ভাবনা আনবে। এবং যদি দুর্বল অবস্থায় বা পীড়িত থাকলে দেখবেন পারিবারিক জীবনের সমস্যা বা পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হয়ে সেখান থেকে অর্থ বেরিয়ে যাওয়া, ঝামেলায় বা জড়িয়ে পড়া, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চলা, কাজকর্মে যতটা করবেন সেই অনুযায়ী ফলটা না পাওয়া, পড়াশোনায় বাধা বিঘ্ন, এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু থাকছে। তবে বৃহস্পতি আপনাদের ঠিক শুভকারক গ্রহ যখনই কর্কট রাশিতে কিন্তু অবস্থান করবে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত, কিন্তু আপনাদের থেকে দ্বাদশভাবে কিন্তু তখন অবস্থান করবে। দ্বাদশভাবে সাধারণত বৃহস্পতি শুভ ফল প্রদান করে, কারণ যেহেতু নিজে রাশিচক্রের দ্বাদশপতি, তো সেই কারণে এই জায়গায় দ্বাদশভাবে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনে এবং এখানে তার আনন্দের জায়গা। এখানে দেখবেন দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি, এবং এই জায়গায় অবস্থান করার জন্য ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক ষষ্ঠ ভাবে দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবে উপরে দৃষ্টি কিন্তু স্ট্রং। তবে অষ্টম ভাবে যে দৃষ্টি, শনির যে অশুভ প্রভাবটা অষ্টম ভাবে প্রদান করছিল, সেই অষ্টম ভাবের শনির প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। যে বাধা বিপত্তিটা আপনাদের যে শনির ঢাইয়ার কারণে আপনারা পাচ্ছিলেন, এই জায়গায় যখনই আসবে, এইটুকু আপনাদের বলতে পারি 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত শনির অনেকটাই কুপ্রভাব বৃহস্পতির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে বা হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ ওটি অষ্টম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং তার সেই গৃহেই দৃষ্টি পড়া, ওখানে অবস্থান করছিল, তার উপরে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা হ্রাস বৃদ্ধি ঘটাবে। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন পড়াশোনায় অগ্রগতি বৃহস্পতি নিয়ে যাবে এবং গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সার্থকতা বা দক্ষতা, মানসিকতা ওর দিকে যাবে, এইটুকু বলতে পারি। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে, শত্রুহানি ঘটাবে বা হিতকর কাজকর্মে ব্যয়যোগ। হয়তো আপনারা কোথাও বেড়াতে গেলেন, সেখানে ভান্ডারি দিলেন, কিছু মানুষকে খাওয়ালেন, এইসব কাজে একটু আর্থিক ব্যয় ঘটতে পারে। লোকচক্ষুর অগোচরে সহজেই কিন্তু এই দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু উন্নতি বা লাভ কিন্তু ঘটায়। এবং জন্মকালীন যদি বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন নানান সমস্যা উঠে আসবে এবং শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবে। আত্মীয় বিচ্ছেদ, একটু রেগে যাওয়ার প্রবণতা, অনেক সময় প্রাপ্ত ধন থেকে বঞ্চিত করায় নৈরাশ্য, ঠান্ডা লাগা, মানসিক যন্ত্রণা, অবৈধ কাজে বা প্রেমে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই এই সময় করবেন। এবং ক্লান্তিকর ভ্রমণ এবং স্বাস্থ্যহানি, ব্যবসায় বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা থাকছে এবং শত্রুর দ্বারা ক্লেশে আপনারা পড়ে যেতে পারেন বা আইনি ব্যাপারে জড়িয়ে পড়া, গৃহে বা সংস্কারে অশান্তির জায়গাটা, সংসারে অশান্তির জায়গাটা কিন্তু তুলে আনতে পারে এই দ্বাদশভাবে যখন বৃহস্পতি যদি দুর্বল পীড়িত থাকলে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে একটা কথাই আমি আপনাদের আগেও বলে গেছি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। আর সবথেকে বিশেষ করে এই জন্মাষ্টমী তিথি 15ই আগস্ট রাত্রি 12টা 4 মিনিট, অর্থাৎ 16ই আগস্ট পড়ে যাচ্ছে। এই 16ই আগস্ট 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত আমাদের দেখবেন বিভিন্ন চ্যানেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অভিষেক দর্শন লাভ করুন। এই দর্শন লাভেও অনেক কিন্তু সুফল পাওয়া যায়। সেই কারণে আপনার কাছে বলা, আমার প্রিয় বন্ধুদের কাছে বলা, আপনারা দর্শন লাভ করুন, এতেও কিন্তু সুখ শান্তি ফিরে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।